গোটা পৃথিবী জুড়ে জোহরাম মামদানির জয় হওয়াটা কেন এত আলোচনা হচ্ছে এর পেছনে কয়েকটা কারণ আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সংক্ষেপে বলছি। 1 বছর আগে বিভিন্ন সংস্থার সার্ভেতে জোহরাম মামদানির জয় হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 1%। সেখান থেকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ডোর টু ডোর ক্যাম্পেইনের মাধ্যমে আজকে সে নিউ ইয়র্কের মেয়র হয়েছে। সে তার আইডিওলজি নিয়ে কোনো আপোষ করেনি। ট্রাম্প যখন তার এক্সট্রিম রাইট উইং আইডিওলজিকে ব্যবহার করে নিজেকে সর্বা মনে করছিল, সেই সময় মানুষ একটা অল্টারনেটিভ খুঁজছিল যে ট্রাম্পকে টক্কর দিতে পারবে। সেই শূন্যস্থান পূরণ করেছে জোহরাম মামদানি পরিষ্কারভাবে বলেছে, ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে তাকে গ্রেফতার করা হবে। সে গাজা জেনোসাইডের বিরোধিতা করেছে, ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী পলিসির বিরুদ্ধে নিজেকে ইমিগ্রেশন ফ্রেন্ডলি হিসেবে তুলে ধরেছে, মাল্টিকালচারাল শহর হিসেবে তুলে ধরেছে, প্রত্যেকটা কমিউনিটির জন্য কাজ করেছে। বিশেষ করে ইয়াং জেনারেশনদের মধ্যে মামদানি প্রচুর জনপ্রিয়। নিউ ইয়র্কের বিলিয়নিয়াররা মামদানিকে হারানোর প্রচুর চেষ্টা করেছে, প্রচুর টাকা উড়িয়েছে, তাকে পার্সোনাল অ্যাটাক করেছে, রেসিস্ট কমেন্ট করেছে। তা সত্ত্বেও মামদানি এই হোয়াইট সুপ্রিমেসিকে হারিয়ে প্রথম সর্বকনিষ্ঠ এশিয়ান হিসেবে মেয়র হয়েছে, যার জন্য এই জিতরা সব জায়গায় চর্চিত হচ্ছে।